আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 20তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে প্রথম থেকে ধারাবাহিকভাবে আমাদের সব পর্বগুলো দেখে আসা। তাতে করে আপনার জন্য কোরআন কারীম পড়তে, বুঝতে এবং শিখতে অনেক সহজ হবে। আমরা আশাবাদী যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন তাহলে একজন ভালো হাফেজ বিশুদ্ধভাবে যেভাবে কোরআন কারীম তেলাওয়াত করে আপনিও ঠিক ওইভাবে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। শুরু করতে যাচ্ছি আজকের পড়া। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. عين পেশ عو يا واو পেশ يو عيو নুন দুই জের নিন عيون. عين পেশ عو يا واو পেশ يو নুন দুই জের নিন عيون. عيون 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 عيون. عيون. হামজা নুন লাম জবর আল, এই নুনটা পড়ে যাবে, পড়ায় আসবে না, বাট এটা লেখায় আসবে। যেহেতু তারপরে তাসদীদ আছে এজন্য জজমটা পড়ে গেছে, কাটা গেছে, মানে এটা পড়ায় আসবে না, সরাসরি হামজা লামকে ধরবে, এই লাম ও ইয়াকে ধরবে, সেম জিনিস। হ্যাঁ, হামজা নুন লাম জবর আল, লাম নুন ইয়া জবর লাই, আল লাই। হামজা নুন লাম জবর আল, লাম নুন ইয়া জবর লাই, আল লাই। ইয়া কফ জবর ইয়া ক, কলকলা, এটা কলকলা হরফ পাঁচটি, কফ বা জিম দাল, এই পাঁচটা হরফের মধ্যে যে কোনো একটা হরফ যদি জজম হয় তাহলে এটা কলকলা করে পড়তে হয়। এই জন্য এটা কলকলা হয়েছে। কফ যেহেতু মোটা হরফ এই জন্য এটা জবরের মতো উচ্চারণ হবে, ইয়া ক ইয়া ক। ইয়া কফ জবর ইয়া ক, দাল জের দি, ইয়া ক দি। ইয়া কফ জবর ইয়া ক, দাল জের দি, ইয়া ক দি। র জবর র, ইয়া ক দি র। র জবর র, ইয়া ক দি র। আল্লাই ইয়া ক দি র। আল্লাই ইয়া ক দি র। যদি এখানে অক্ফ করা হয় ইয়া ক দির, ইয়া ক দির। দুইভাবেই পড়া যাবে, যেহেতু কোরআন কারীম না, ওই দুইভাবেই পড়া যাবে। তবে কোরআন কারীমের মধ্যে অক্ফ হলে শেষ অক্ষরটা সাকিন হয়ে যাবে। তারপর এই যে লাই, এটা গুন্না হয়েছে, ইদগামে বাগুন্না। ইদগামে বাগুন্না হরফ চারটি, ইয়া মিম ওয়াও নুন। এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি, এই যে দেখেন তানবিন, তানবিনের পরে যদি হরফ ইদগামে বাগুন্নার হরফ আসে, ইয়া মিম ওয়াও নুন, এই চারটা হরফের কোনো একটা হরফ আসে, যেমন এখানে ইয়া আসছে, তাহলে ওই গুন্নাটা ইদগামে বাগুন্না হবে, গুন্না করে পড়তে হবে। যেমন আল্লাই, এই যে ধরে রাখলেন এটাই গুন্না, লাই ইয়াকদির। আল্লাই ইয়া ক দির। মিম নুন রাজের মির, মিম নুন র জের মির। রবা জবর রব্বা জের বি, রব্বি। হা মিম জের হিম, রব্বিহিম। র বা জবর রব, বা জের বি, রব্বি। হা মিম জের হিম, রব্বিহিম। মির, এই যে নুন পড়ে যাবে, সরাসরি রকে ধরবে, মির মির। রের মধ্যে যেহেতু জবর, সো রটা মোটা করে পড়তে হবে, করে পড়তে হবে। মির রব্বিহিম, মির রব্বিহিম, মির রব্বিহিম, মির রব্বিহিম। নুন সাকিন এবং তানবিনের পরে যদি র এবং লাম আসে তাহলে তো গমে বেলা গুন্না, গুন্না ছাড়া পড়তে হবে, বেলা মানে ব্যতীত, গুন্না ব্যতীত পড়তে হবে। তারপর মিম নুন লাম জের মিল, এই যে র এবং লাম, র এখানে র আসছে, এখানে লাম, নুন সাকিনের পরে লাম আসছে, সো গুন্না হবে না, গমে বেলা গুন্না। মিম নুন লাম জের মিল, লাম জবরলা মিল্লা। মিম নুন লাম জের মিল, লাম জবর লা, মিল্লা। দাল নুন পেশ দুন, হা পেশ হু, দুন হু। দাল নুন পেশ দুন, হা পেশ হু, দুন হু। মিল্লা দুন হু, মিল্লা দুন হু, মিল্লা দুন হু, মিল্লা দুন হু, মিল্লা দুন হু। মিল্লা দুন হু। হামজা নুন র জবর আর, র জবর র, আর র। হামজা খারা জবর আ, আর র আ, হা পেশ হু, আর র আহু। হামজা নুন র জবর আর, র জবর র, আর র। হামজা খারা জবর আ, আর র আ, হা পেশ হু, আর র আহু। মাশাআল্লাহ, এই নুন সাকিনের পরে র আসছে, ইদগামে বেলা গুন্না, গুন্না হবে না। নুন সাকিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি র এবং লাম আসে, সবাই ভালো করে জেনে ঢুকিয়ে নেন। নুন সাকিন, নুন সাকিন কাকে বলে? নুনের উপর যদি জজম হয় তাহলে এটাকে নুন সাকিন বলে। নুন সাকিন এবং তানবিনের পরে যদি র এবং লাম আসে, র এবং লাম, র অথবা লাম যদি আসে, র যে কোনো একটা আসলেই এটা ইদগামে বেলা গুন্না, গুন্না হবে না। আর রাআহু, আর রাআহু, আর রাআহু। আর রাআহু, আর রাআহু। হা পেশ হু, দাল লাম দুই জবর দাল, ইয়ার মধ্যে যেহেতু জজম তাসদীদ জবর কিছু নেই,
সো ইয়াটা পড়ায় আসবে না, বাট লেখায় আসবে। দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল্লিল। হা পেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল্লিল। মিম তা পেশ মুত্তা জবর তা, মুত্তা কফ ইয়া জের কি, মুত্তাকি, নুন জবর না, মুত্তাকিনা। মিম তা পেশ মুত্তা জবর তা, মুত্তা কফ ইয়া জের কি, নুন জবর না, মুত্তাকিনা। হুদাল লিল মুত্তাকিনা। হুদাল্লিল মুত্তাকিনা। মাশাআল্লাহ। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, রা জবর রা, ফামারা। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, রা জবর রা, ফামারা। বলেন তো মা টান কেন হবে? আশা করছি পেরেছেন। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফে এক আলিফ টানতে হয়। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও। এই তিনটি হরফ মাদের হরফ, মাদের হরফ হলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, তারপর জেরের বাম পাশে আছে, তারপর এই যে পেশের বাম পাশে ইয়া ওয়াও পেশ ইউ, তারপর এই জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ জি। ফামারা, বা জের বি, রবি, হাতা জবর হাত, ফামারাবিহাত। রা জবর রা, ফামারা, বা জের বি, হাতা জবর হাত, রবিহাত, ফামারাবিহাত। এখানে দুইটা তা আছে, প্রথম তাটা কাটা যাবে যেহেতু দ্বিতীয় তার মধ্যে তাসদীদ আছে। তারপর তাজের তি, জাম, জিম আলিফ জবর জা, তিজা, রা জবর রা, তিজারা, তা পেশ তু, হা মিম পেশ হুম, তিজারা, তুহুম। তাজের তি, জিম আলিফ জবর জা, তিজা, রা জবর রা, তিজারা, তা পেশ তু, হা মিম পেশ হুম, তিজারাতুহুম। হামজা জবর আ, নুন দদ জের নিয়ব, নিয়ব মোটা করতে হবে, দদ মোটা হরফ, আনিয়ব, রা বা জের রিব, আনিয়ব, রিব বা জের বি, আনিয়ব, রিব্বি। হামজা জবর আ, নুন দজ্জের নিদ, আনিদ, রা বাজের রিব, বাজের বি, আনিদ, রিব্বি। عين زبر ع، صاد ألف زبر صا، عصا، كف لم زبر كل، عصاكل. عين زبر ع، صاد ألف زبر صا، عصا، كف لم زبر كل، عصاكل. أن يضرب بعصاكل. أنض رب بعصاكل. ح زبر ح، جيم زبر جا، حجا، را زر ري، حجري. ح زبر ح، جيم زبر جا، حجا، را زر ري، حجري. أن يضرب بعصاك الحجر. أن اضرب بعصاك الحجر. যদি এখানে অক্ষ করেন তাহলে রটা সাকিন হয়ে যাবে, র যদি সাকিন হয়ে যায় তাহলে এভাবে পড়তে হবে, জিম র জবর জার, কি হয়ে যাবে পড়ে, হাজার, হাজার, আসাকাল হাজার। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, ওয়া ক, লাম তা, ত জবর তাও, লাও, ওয়া ক লাও। واو زبر و، قف ألف زبر قا، وقا، لم تا طا زبر لط، وقالت. ط ألف زبر طا، همزة زر إي، طائي، فا زبر فا، طائفة، تا دوي بشتن، طائفة. طا ألف زبر طا، همزة زر إي، طائي، فا زبر فا، تا دوي بشتن، طائفة. وقال طائفة. وقالت طائفة. মাশাআল্লাহ। এখানে যদি যদি এই গোল তা আসে, তা দুই ধরনের হয়, যে এটাকে লম্বা তা বলা হয়, বা এর পরের তা এটাকে গোল তা বলা হয়। এই গোল তা যদি অক্ষর শেষে আসে তাহলে এই তাটা হা হয়ে যাবে, যেমন ত ইফাহ, ইফাহ। وقال الطائفة. وقالت طائفة. همزة ذال ظازر إض، ظا زبر ظا، إض. همزة ذل ظازر إض، ظا زبر ظا، إض. لم ميم زبر لم، تا ميم بشتم، لم تم، إض ظلمتم. لم ميم زبر لم، تا ميم بشتم، إض ظلمتم. সরাসরি কে ধরতে হবে, ইল কেন ধরতে হবে আমি বলেছি, যে জজমওয়ালা হরফ এবং তারপরে যদি তাসদীদ ওয়ালা হরফ আসে তাহলে জজম হরফটা কেটে তাসদীদ ওয়ালা হরফকে ধরতে হবে। ইল যালামতুম, إض ظلمتم. হামজা পেশ উ, জিম ইয়া জের জি, উজি, বা তা দাল জবর বাদ, উজি বাদ,
দালকে ধরবে উজিবাদ হামজা পেশ উ জিম ইয়া জের জি উজি বা তা দাল জবর বাদ উজি বাদ দাল আইন জবর দা ওয়াও জবর ওয়া দাওয়া তা পেশ তু দাওয়াতু কাফ পেশ কু দাওয়াতুকু মিম আলিফ জবর মা দাওয়াতুকুমা দাল আইন জবর দা ওয়াও জবর ওয়া দা ওয়া তা পেশ তু দাওয়াতু কাফ পেশ কু মিম আলিফ জবর মা দাওয়াতুকুমা উজি জি একালিফ টান কারণ জেরের পাশে জবর ইয়া মাদের হরফ উজি বাদ দাওয়াতুকুমা উজিবাদ দাওয়াতুকুমা মিম নুন জের মিউ বা আইন জবর বা দাল জের দি মিউ বাদি মিম নুন জের মি বা আইন জবর বা দাল জের দি মি বাদি নুন সেকেন্ডের পরে বা আসছে বা ইকলাবের হরফ একটি বা এই ইকলাবের হরফ একটি বা নুন সেকেন্ডের পরে যদি বা আসে তাহলে এই বাকে এই যে ছোট্ট একটা মিম আছে এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় তবে এটা উচ্চারণের সময় দুইটা ঠোঁট একসাথে মিশবে না ফাঁকা থাকবে প্রশ্ন হচ্ছে কতটুকু ফাঁকা থাকবে উত্তর হচ্ছে ফাঁকা থাকবে অনেকের একটা পৃষ্ঠা অথবা যে কোনো খাতার একটা পৃষ্ঠা যতটুকু ঠিক ততটুকু ফাঁকা থাকবে অর্থাৎ সামান্য ফাঁকা থাকবে মিউ বাদি মি বাদি মিম নুন জের মিউ বা ইয়া জবর বাই মিউ বাই নুন صاد জের নিউস صاد লাম পেশ সুল বা জের বি সুলবি মিউ বাই নিউস সুলবি মিম নুন জের মি বা ইয়া জবর বাই নুন صاد জের নিস মি বাই নিস صاد লাম পেশ সুল বা জের বি সুলবি মি বাই নিস সুলবি বাই এখানে কোনটা যদি হয়েছে বলেন তো আশা করছি বলতে পেরেছেন এটা লিনের হরফ কিভাবে লিনের হরফ হয় জবরের বাম পাশে অর্থাৎ এটা তো বাম পাশ এভাবে বলতে পারেন যে জবরের পরে যদি জমলা ইয়া অথবা ওয়াও আসে তাহলে এটা লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় আর নুন সেকেন্ডের পরে বা আসছে আমরা এখানে পরে আসছি ইকলাব একটি বা নুন সেকেন্ডের পরে যদি বা আসে তাহলে ইকলাব গুন্নাটা কিভাবে আদায় করতে হবে দুইটা ঠোঁট ফাঁকা রাখতে হবে এক পৃষ্ঠা পরিমাণ মিউ বাই নিউসুল বি মি বাই নিস সুলবি ইয়া ওয়াও জবর ইয়াউ মিম জবর মা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই দাল দুই জের দিন ইয়াউমা ইদিন ইয়া ওয়াও জবর ইয়াউ মিম জবর মা ইয়াউমা হামজা জের ই দাল দুই জের দিন ইয়াউমা ইদিন মাশাআল্লাহ ইয়াউ এখানে কোনটা যদি হচ্ছে বলেন নিশ্চয়ই বলতে পেরেছেন এটা লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ওয়াও এই যে জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ যদি জবরের বাম পাশে হয় আবার যদি পেশের বাম পাশে জজমলা ওয়াও হয় তাহলে এটা মাদের হরফ যদি জেরের বাম পাশে জজমলা ইয়া হয় তাহলে এটা মাদের হরফ যেহেতু এটা জবরের বাম পাশে আসছে তাহলে এটা লিনের হরফ জবরের বাম পাশে লিনের হরফ আমরা একবার রিডিং করে যাচ্ছি উয়ুনিন উয়ুনিন আল্লাই ইয়াকদির আল্লাই ইয়াকদির মির রাব্বিহিম মির রাব্বিহিম মির রাব্বিহিম মির রাব্বিহিম মিন লাদুনহু মিন লাদুনহু মিন লাদুনহু মিন লাদুনহু আররাআহু 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 হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন মুত্তা 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 হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন فما ربحت تجارتهم فما ربحت تجارتهم فما ربحت تجارتهم فما ربحت تجارتهم أن اضرب بعصاك الحجر أن اضرب بعصاك الحجر أن اضرب بعصاك الحجر وقال الطائفة وقال الطائفة এই মাদের হরফ তো জবর পাশে খালি আলিফ মাদের হরফের পরে যদি হামজা এই গোল হামজাটা আসে তাহলে মাদ্দে মুত্তাসিল হবে চার আলিফ টানতে হবে যে উপরে মোটা চিহ্ন যদি হয় তাহলে চার আলিফ টানতে হবে এক আলিফ জবর পাশে খালি আলিফ وقال الطائفة وقال الطائفة إذ ظلمتم إذ
ظلمتم إذ ظلمتم إذ ظلمتم إذ ظلمتم أجيبت دعوتكما أجيبت دعوتكما أجيبت دعوتكما من بعد من بعد من بعد من بين الصلب من بين الصلب أبا من بين الصلب يومئذ 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 বলেন يومئذ মাশাআল্লাহ হাসবুক সাল্লাল্লাহুল আযীম ইনশাআল্লাহ তাআলা ভালো করে প্র্যাকটিস করবেন আর প্রতিদিন চেষ্টা করবেন এক এক পর্ব করে পিছন থেকে রিভাইজ দেওয়ার জন্য তাহলে আপনার যত বেশি রিভাইজ দিবেন যত বেশি রিভাইজ দিবেন ইনশাআল্লাহ তত বেশি মজবুত হবে পাক্কা হবে শক্ত হবে ভালো করে পড়েন আশা করছি দেখা হবে কথা হবে পড়া হবে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু